বুমেরাং ভার্সেস অযোগ্য ভার্সেস অথই ভার্সেস নার্ভ এ সাগা। যদিও 4 নম্বর সিনেমাটাকে আমি খুব একটা ফাইটিং এর মধ্যে রাখছি না। অন্যদিকে কিন্তু কালকে 2898 এডি, হ্যাঁ এই সপ্তাহে কিন্তু ঢুকে গেছে ছবিটা অলরেডি বক্স অফিসে। 3-4 সপ্তাহের শেষে গিয়ে কোন ছবি কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকে কিন্তু ন্যাশনাল প্লেক্সে কালেকশন দিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে শনিবার দিন, আপনারা জানেন। যাই হোক, আমরা প্রথমে যদি কালকি নিয়ে কথা বলি, কালকি 2898 এডি এই ছবিটা গতকাল সেকেন্ড ডেতে বিজনেস যদিও বা কম, প্রথম দিনের থেকে একটু কম হয়েছে, তবে আমরা জানি আজকে শনিবার কিন্তু সিনেমাটা দুর্দান্ত বিজনেস করছে এবং আগামীকাল রবিবার সিনেমাটা কিন্তু মারাত্মক বিজনেস দেবে। তো ফার্স্ট ডে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড একটা রেকর্ড তৈরি করেছিল, 191 কোটি টাকা বিজনেস দিয়েছিল। আর গতকাল দুদিনের শেষে এসে সিনেমাটা বিজনেস করেছে 298 কোটি টাকা, প্রায় 300 কোটি টাকার কিন্তু গন্ডি ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে ইন্ডিয়া থেকে ফার্স্ট ডে ইনকাম করেছিল কালকে 2898 এডি 93 কোটি টাকা, সেকেন্ড দিন সেটা দাঁড়িয়েছে ইন্ডিয়া থেকে টোটাল 149 কোটি টাকা, প্রায় 150 কোটি টাকা কিন্তু আপনারা বলতে পারেন। হিউজ একটা বিজনেস দিয়েছে। হ্যাঁ, ট্রিপল আর বা কেজিএফ চ্যাপ্টার 2 কে ছাড়াতে এখনো পর্যন্ত পারেনি, তবে আমার বিশ্বাস সিনেমাটা কিন্তু পজিটিভ রিভিউ পাচ্ছে, দর্শকরা কিন্তু হলে গিয়ে সিনেমাটা এনজয় করছেন, তাদের মধ্যে এন্টারটেনমেন্ট হচ্ছেন তারা বিশাল পরিমাণে। তো সেক্ষেত্রে সিনেমাটা আজকে কালকে কিন্তু একটা হিউজ পরিমাণে বিজনেস নিয়ে আসবে। এবার আমাদের বাংলা সিনেমাতে ঢুকেছি। বাংলা সিনেমাগুলো 2-3 সপ্তাহ রান করেছে। প্রথমে যদি আমরা অথৈ নিয়ে বলি, অথৈ সেকেন্ড উইকে বক্স অফিস কালেকশন দিয়েছে 6,66,000 সামথিং, প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু একটা বিজনেস দিতে পেরেছে। এই সিনেমাটা ফার্স্ট উইকে একটা মোটামুটি বেশ ভালো ডিসেন্ট বিজনেস দিয়েছিল, সেকেন্ড উইকে গিয়েও কিন্তু একটা ভালো বিজনেস দিল। তার প্রথম কারণ হলো এসবিএফ এর সিনেমা, এসবিএফ এর নিজস্ব হলগুলোতে একটা ভালো শো টাইম তারা দিয়েছে। অন্যদিকে তারা কিন্তু মাল্টিপ্লেক্সগুলোতে হল ধরে রেখেছে, সেক্ষেত্রে অথৈর একটা দর্শক রয়েছে। আমি নিজে যখন সিনেমা দেখতে যাই আমি দেখছিলাম প্রতি সপ্তাহে অথৈর কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্স সিনেমাটাকে দেখতে যাচ্ছে, তারা কিন্তু এনজয় করছে। সেক্ষেত্রে অথৈ একটা ভালো পরিমাণে ইনকাম কিন্তু এনে দিচ্ছে, ডিসেন্ট একটা অ্যামাউন্ট কিন্তু এনে দিচ্ছে। অযোগ্যর কথা বলি, অযোগ্য এই চারটে বা এই ছবিগুলোর মধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি, তাদের 50তম জুটির ছবি। এই ছবিটা থার্ড উইকে গিয়েও, হ্যাঁ 3 সপ্তাহ পেরিয়ে গিয়েও ছবিটা কিন্তু 19 লক্ষ টাকার ন্যাশনাল প্লেক্স থেকে ইনকাম করে এনেছে। 19 লক্ষ টাকা, নট এ জোকস, বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু তৃতীয় উইকে যে। এবং এই সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্সে যদি কথা বলি, প্রচুর মাল্টিপ্লেক্সে এখনো চলছে, একটা দুটো শো করে কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা শো কিন্তু 50% 55% কিন্তু অকুপেন্সি যাচ্ছে। এই ছবিটা টোটাল এখনো পর্যন্ত কোনো ধারণা আমাদের কাছে এস্টিমেট কোনো ইনকাম আসেনি, তবে সিনেমাটা কিন্তু টোটালে 2.25 কোটি টাকার কাছাকাছি কিন্তু ইনকাম অলরেডি করে ফেলেছে। 2 কোটি কিন্তু কবে মানে ফোর্থ উইকে গিয়ে আশা করছি ছাড়িয়ে যেতে কিন্তু পারে। এবারে যদি আমরা বুমেরাং নিয়ে বলি, বুমেরাং এই তালিকায় এখন অব্দি পিছিয়ে রয়েছে, কারণ আমরা জানি যে ন্যাশনাল প্লেক্স থেকে প্রায় সরিয়ে দেওয়া হয়েছে, কয়েকটা মাত্র ন্যাশনাল মাল্টিপ্লেক্সে রয়েছে। সেক্ষেত্রে সিনেমাগুলো কিন্তু একটা বা ম্যাক্সিমাম দুটো শো রয়েছে, সেগুলো সন্ধ্যের পর রাতের দিকে শো রাখা হয়েছে, শো কিন্তু ভালো নেই। বুমেরাং থার্ড উইকে যে ন্যাশনাল প্লেক্স থেকে ইনকাম করেছে 4 লক্ষ টাকা, 3,98,000 সামথিং, অর্থাৎ ফার্স্ট উইকে সিনেমাটা ন্যাশনাল প্লেক্স থেকে ইনকাম করেছিল 14 লক্ষ টাকা, সেকেন্ড উইকে ন্যাশনাল প্লেক্স থেকে ইনকাম করেছিল বুমেরাং 8 লক্ষ টাকা, টোটাল 22 লক্ষ টাকা, এবং থার্ড উইকে ইনকাম করে 4 লক্ষ টাকা। টোটাল ন্যাশনাল প্লেক্স থেকে 3 সপ্তাহ শেষে গিয়ে 26 লক্ষ টাকা ইনকাম করেছে। টোটাল কোনো আমাদের কাছে কোনো মানে টোটাল লোকাল মাল্টিপ্লেক্স বা যে সিঙ্গেল স্ক্রিনগুলো কোনো আমাদের কাছে রিপোর্ট নেই, তবে সিনেমাটা 1 কোটি টাকার গন্ডি কিন্তু অলরেডি তৃতীয় উইকে গিয়ে পেরিয়ে গেছে। 1 কোটি কত হয়েছে সেটা কিন্তু যখন কোনো বক্স অফিস কালেকশন আমরা পাবো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। এটা ন্যাশনাল প্লেক্স কালেকশন বললাম। নার্ভে সাগা বলে একটা বাংলা ছবি রিলিজ করেছে, ছবিটা টুকটুক করে বিজনেস করছে। ছবিটা প্রথম সপ্তাহে শেষে গিয়ে 62,000 থেকে 65,000 টাকার কাছাকাছি কিন্তু একটা বিজনেস দিয়েছে। তাই সেই সিনেমার বিজনেস কম, সেই সিনেমায় বড় কোনো মুখ নেই, ঠিক আছে, ঠিকঠাক একটা ইনকাম তো তারা এনে দিয়েছে। তো এই হলো টোটাল একটা বিজনেস আপনাদের সাথে আমি আলোচনা করলাম। থার্ড উইকে শেষে গিয়ে কোনো ছবি সেকেন্ড উইকে শেষে গিয়ে যে বিজনেস দাঁড়ালো, বাংলা ছবির কথা বলছি। এখনো অবধি অন্যান্য ছবি কিন্তু বড় কোনো ছবি নেই। তুফান আসছে পরের সপ্তাহে, তো এই সপ্তাহটা ইম্পর্টেন্ট একটা সপ্তাহ। তো আমার মনে হয় যে এই সপ্তাহে যে ইনকাম আসবে সেটা কিন্তু বাংলা সিনেমার জন্য একটা ভালো ইনকাম হয়ে দাঁড়াবে। কালকির মাঝেও কল্কি বেশিরভাগ শো টেনে নিয়েছে, 90% শো কল্কি টেনে নিয়েছে, 10% শো ভাগাভাগি হয়ে গেছে অথৈ, অযোগ্য আর বুমেরাঙের মধ্যে। তার মধ্যে অযোগ্যকে বেশি শো দেওয়া হয়েছে, অথৈকে তুলনামূলক একটু কম শো দেওয়া হয়েছে, বুমেরাঙের শো নেই বলতে পারেন আপনারা। দেখা যাক ফোর্থ উইকের যে বা যে শেষে
সিনেমাটা কিরকম বিজনেস করে। আপনারা জানাবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।